আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে খুবই আলোচিত একটি বিষয় এমপি আনোয়ার। এমপি আনোয়ার এমনইভাবে মারাত্মকভাবে খুন হয়েছে যে এমপি আনোয়ারকে নিয়ে এখন এই সারা পৃথিবীতে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। এভাবে একটি বাংলাদেশের এমপি ভারতে যেয়ে মারা যাবে আর সেই বিষয়টা নিয়ে মানুষ উল্লাস করবে, এটা আমি আশা করি না। কিন্তু আজকে এমপি আনোয়ার খুন হয়েছে বিধায়, মারা গেছে বিধায় আজকে এমপি আনোয়ারের যত অপকর্ম রয়েছে, যত কুকর্ম রয়েছে সেইগুলো কিন্তু মিডিয়াতে ফাঁস হচ্ছে। দেখেন, মানুষের ক্ষমতা চিরস্থায়ী নাই। এমপি আনোয়ার হয়তোবা মনে করেছিল যে আমি হয়তোবা এই সারা জীবন ক্ষমতায় থাকতে পারবো, সারা জীবন ক্ষমতায় থাকবো, সারা জীবন আমি এই অপকর্ম করে যেতে পারবো। 2016 সালের একটি বিষয় নিয়ে খুবই মর্মাহত বাংলাদেশের মানুষের আহাজারি। সেই সময় যতটুকু ভাইরাল হয়েছে এই বিষয়গুলো, এখন কিন্তু তার থেকে 4 গুণ ভাইরাল হয়েছে। দেখেন, একজন ব্যক্তি শিবির করতেই পারে, শিবির করা তার কোনো অপরাধ নয়। সে শিবির করে বিধায় তাকে বাঁচানোর জন্য 300 মানুষের একটি টিম এই এমপি আনোয়ারের কাছে গিয়েছিল। তিনি তাকে বাঁচানোর জন্য কিঞ্চিত পরিমাণ চেষ্টাও করেন নাই। আজকে সেই ছেলের মা, বাবা, তার বোন যে অন্তর থেকে যে একটা দোয়া, বদদোয়া, এই বদদোয়াগুলো দেখেন সঙ্গে সঙ্গে আল্লাহর বিচার তো আসলে সাথে সাথে হয় না। কয়েক বছর যেতে না যেতেই আজকে দেখেন তার করুণ পরিণতি হয়েছে। আজকে সে খুন হয়েছে বিদায় তার অপকর্ম ভাইরাল হচ্ছে। এরকম বাংলাদেশে বহুত এমপি রয়েছে, বহুত ক্ষমতাসীন রয়েছে, বহুত অপকর্ম করা নেতা রয়েছে। তাদের অপকর্ম আজকে মানুষ তুলে ধরতে পারছে না, সাংবাদিকরা তুলে ধরতে পারছে না। কারণ কি জানেন? সাংবাদিকদের উপরে কালো আইন করা হয়েছে। এই অপকর্ম যদি কেউ তুলে ধরে, তার পরিবার এবং তার জীবনের কোনো নিশ্চয়তা থাকবে না বিধায় কিন্তু তারা এই অপকর্ম তুলে ধরতে পারছে না। আজকে এই দেশটাকে ভালো করতে হলে, এই দেশটাকে মুক্ত করতে হলে, এই দেশকে ভালো রাখতে হলে প্রত্যেকটা সাংবাদিককে তার স্বাধীনতা দিতে হবে এবং প্রত্যেকটা মিডিয়ার যেই সম্পাদকরা রয়েছে তাদেরকে প্রাণ খুলে কথা বলতে দিতে হবে, নিউজ করতে দিতে হবে। তাদেরকে কোনো ভয় ভীতির ভিতরে রাখা যাবে না, তাহলে এই দেশে কেউ অপকর্ম করতে পারবে না। দেখবেন এই দুর্নীতি, এই অপকর্ম, এই অপরাধ সম্পূর্ণ একেবারে 99% কিন্তু এই দেশে এই দুর্নীতি থাকবে না। এই সাংবাদিকদের উপরে যত আইন করবেন তত দেশের ক্ষতি হবে, তত দেশ ধ্বংসের দিকে যাবে। দুর্নীতিবাজরা দুর্নীতি করবে, সাংবাদিকরা প্রচার করতে পারবে না। তাই সাংবাদিকদের উপরে আইন না করে সরকারি কর্মকর্তাদের উপরে যত আইন আছে তত আইন করুন। কোনো সাংবাদিকদেরকে দেখেছেন আজ পর্যন্ত যে দুর্নীতির দায়ে তারা জেল খাটছে? কোনো সাংবাদিক কি দেখেছেন যে অর্থ পাচার করে বিদেশে বাড়ি করেছে? কোনো সাংবাদিককে দেখেছেন যে এই দেশটাকে লুটে পুটে খেতে? কারা খায়? সরকারি কর্মকর্তা খায়, যারা উচ্চ লেভেলে বসে আছে, যারা প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে তাদের দুর্নীতি আছে, যারা সরকারি প্রতিষ্ঠানে রয়েছে তাদের দুর্নীতি আছে, যারা ব্যাংকের বড় বড় কর্মকর্তা রয়েছে তাদের দুর্নীতি আছে। অতএব এদের উপরে আইন প্রয়োগ করুন, সাংবাদিকদের উপরে না। সাংবাদিকদেরকে মন খুলে নিউজ করতে দেন, সাংবাদিকদেরকে প্রাণ খুলে, মন খুলে, নির্ভয়ে, নির্বিঘ্নে প্রত্যেকটা জায়গায় তথ্য সংগ্রহ করতে দেন। দেখবেন যে দুর্নীতি 99% বাংলাদেশ থেকে চলে গিয়েছে। সাংবাদিকদের উপরে আইন না করে এই ধরনের দুর্নীতিবাজদের উপরে আইন করুন, যাতে দেশকে রক্ষা করতে পারবেন। তা না হলে দেশ রক্ষা হবে না। যাই হোক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।